আমরা মেজর জেনারেল সারওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল তানভীর এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবের পক্ষে আমরা রিভিউ অ্যাপ্লিকেশন শুনানি করেছি। দীর্ঘক্ষণ শুনানি হয়েছে, যেখানে আমরা বলার চেষ্টা করেছি যে এই যে একটা গদ বাঁধা একটা কালেকটিভ একটা যে চার্জ গঠন হয়েছে, সেই চার্জ গঠনের কোনো উপাদান আসলে সাফিসিয়েন্টলি নেই যেটা দিয়ে আসলে ট্রায়াল প্রসিড করবে। ট্রায়ালটা প্রসিড করা উচিত না কেন সেটা আমরা দেখিয়েছি। বিশেষ করে আমরা এটা দেখিয়েছি যে ব্রিগেডিয়ার তানভীর এবং ব্রিগেডিয়ার মাহবুবের সার্ভিস শুরু হলো 2022 সালে ডিজিএফআই, কিন্তু এখানে যাদের অ্যাবডাকশনের কথা বলা হয়েছে তারা 2016 সাল এবং সেই সময়। সো প্রসিকিউশনের যেই অ্যালিগেশন, সেই অ্যালিগেশনই আসলে এই ব্রিগেডিয়ার মাহবুব এবং ব্রিগেডিয়ার তানভীরের বিরুদ্ধে কোনোভাবেই এটা ট্রায়ালে আসলে যাওয়ার সম্ভাবনা নেই এবং এটা যাওয়া উচিত না, এবং এটা এখানে ডিসচার্জ করে দেওয়া উচিত এই বলে আমরা রিভিউ করেছিলাম। এবং আমরা এটাও বলেছি যে এখানে অনেক ইররেলেভেন্ট একটি কালেকটিভ একটা অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। সুপিরিয়র রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে, যেখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বলে তার ইনফিরিয়র, দ্যাট ইজ তার অধীনস্থ কারা ছিল, কোন অফিসাররা ছিল, কিভাবে করেছে, কোথায় করেছে, কোনো কিছুর উপাদানই আসলে প্রসিকিউশন দেয়নি। একটি ঢালাওভাবে একটি অভিযোগ করা হয়েছে, যে অভিযোগের ভিত্তিতে এই ট্রায়ালটি আসলে প্রসিড করা ঠিক হবে না। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের কথা শুনেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনারা সবকিছু কনসিডার করে একটি আদেশ প্রদান করবে। আমরা আশাবাদী যে আমাদেরকে ডিসচার্জ কমপ্লিটলি না করলেও অনেক অ্যালিগেশন, যেমন অ্যাবডাকশন, টর্চার, এইসব পুরোপুরি ইররেলেভেন্ট অ্যালিগেশন এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটি, এগুলো সব কিছু বাদ দিয়ে দেওয়া, সংশোধন করে এই অ্যালিগেশনগুলো বাদ দিয়ে দেওয়া হবে। আর এটাই হলো আজকের প্রসিডিংয়ে রিভিউতে যা হয়েছে। আর আমাদের সিনিয়র যেটা বলেছে যে বাকি যে প্রসিকিউশন যে জবানবন্দি কন্টিনিউ করছিল লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিন সাহেবের, সেটাও আজকে কন্টিনিউ হয়েছে এবং সেটার জেরা পরবর্তীতে শুরু হবে লাঞ্চ ব্রেকের পর।